আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো ব্যবসা বাণিজ্যে বরকত দিবে আল্লাহ কিভাবে, এবং ব্যবসা বাণিজ্য বাড়াবার জন্য অথবা আপনার ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে গেলে সেটা কিভাবে ঠিক করবেন, বা আপনার সমস্ত কাজে আপনি কিভাবে সফলতা লাভ করবেন সেই বিষয়ে এই ভিডিওটার ভিতরে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই তাবিজটা পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, এবং আমি আপনাদেরকে বলে দিব ভিডিওর ভিতরে কিভাবে এই তাবিজটা দিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন এবং আপনার সমস্ত কাজে আপনি সাকসেস হতে পারবেন। তো কেউ যদি আপনাকে ক্ষতি করে রাখে সেটাও কেটে যাবে, সেই তাবিজগুলো কেটে, এবং আপনি এই তাবিজটা দিয়ে কাজ করলে আপনার অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে, এবং দোকান যদি থাকে আপনার অবশ্যই দোকানে খদ্দের বেড়ে যাবে, খদ্দের পাতি বেড়ে যাবে, এবং ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আপনার। তো এই তাবিজটা আমি আপনাদেরকে যতটুকু পারবো পরিষ্কার করে দেখাবার চেষ্টা করব, এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব নিজের ছোট ভাই হিসাবে। তাবিজের বিষয় যতটুকু জানার এবং আপনাদেরকে বোঝার দরকার আছে, ঠিক আছে, আপনারা আমার সাথে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা দেখেন, এই তাবিজের নিয়মটা আমি বলছি তার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিন। বন্ধুরা দেখেন, আপনি কোনো একটা দোকান করেছেন অথবা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, তাতে কখনো খদ্দের পাতি আসছে না, আপনি চুপচাপ বসে আছেন, আপনার দোকানে কোনো খদ্দের পাতি আসে না, এবং আপনি ব্যবসায় অনেক লস খাচ্ছেন। তো বন্ধুরা, এই প্রবলেম থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন এবং ব্যবসা বাণিজ্যে বরকত দিবে আল্লাহ, কিভাবে খদ্দের পাতি হবে আপনার দোকানে, সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটার ভিতরে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আপনি চান আপনি কোনো একটা ভালো সরকারি জব করবেন অথবা কোনো একটা কাজ খুঁজছেন, আপনি সেটা সম্পূর্ণ করতে পারছেন না, কাজটা যদিও পেয়েছেন কাজটা কমপ্লিট করতে পারছেন না, দিনের পর দিন আপনার মনে টেনশান ঢুকে আছে। তো এই টেনশান থেকে বেরোবেন কিভাবে, এবং আপনি ব্যবসা বাণিজ্য কীভাবে বরকত করবেন, দেখেন এই তাবিজটার নিয়মটা আমি আপনাদেরকে বলে দেই। পরিষ্কার করে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে এই তাবিজটা পরিষ্কার করে একটা লিখবেন। পরিষ্কার করে সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে লিখবার পরে আপনি যদি দোকান আপনার যদি থাকে, ওই দোকানের ওপরে এই তাবিজটা ঠিক দোকানের সামনে ঝুলিয়ে দিবেন। এর নিয়মগুলো আমি সমস্ত বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন। দোকানের সামনে এই তাবিজটা পরিষ্কার করে লিখবার পরে আপনি দোকানের সামনে এই তাবিজটা কোনো একটা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিবেন। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জন্য বললাম, যদি আপনার দোকান থাকে দোকানের সামনে এই তাবিজটা ঝুলিয়ে দিবেন। দ্বিতীয়ত, ব্যবসা বাণিজ্যের জন্য যদি আপনি করেন এই তাবিজটা কী করবেন, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন একটা, লিখবার পরে লোহার মাদলিতে ভরবেন, আর একটা ভূর্জপত্রে এই তাবিজটা পরিষ্কার করে লিখবেন। লিখবার পরে আপনি আপনার ঘরের সামন সাইডে ভূর্জপত্রের যে তাবিজটা লিখবেন ওটা মাদলিতে ভরে পুঁতে দিবেন। আপনি যখনই ব্যবসার বাণিজ্যে বেরোবেন এইটার উপর দিয়ে, মানে আপনি ঘরের সামনে পুঁতে দিবেন, দেওয়ার পরে এটার উপর দিয়ে হেঁটে চলে যাবেন। আর একটা তাবিজ আপনি পরিষ্কার করে লিখে আপনার হাতে বেঁধে রাখবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যতটুকু পারছি বোঝাবার চেষ্টা করছি, এবং আমার কথাবার্তার ভেতরে যদি ভুল ত্রুটি কোথাও হয়ে যায় বা বলতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করবো এবং বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আর একটা বিষয় করতে পারেন, এই তাবিজটা লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখে মাদলিতে ভরে কালো কাঠ দিয়ে নিজের কোমরে বেঁধে রাখলে দেখবেন সব সময় আপনাকে লোকে নিজের বন্ধুর মতো ভাববে। যে কোনো লোকের সাথে কথা বলবেন একদম নিজের মতো সে কথা বলবে। তো বন্ধুরা, যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।